যারা ট্রেডিং করে প্রতিদিন $30 থেকে $50 একটা ইনকাম করতে চান, প্যাসিভ ইনকাম করতে চান, তাদের জন্য এই ভিডিওটা মাস্ট হেল্পফুল হবে। এর কারণ হচ্ছে আজকের এই ভিডিওতে আমি এমনভাবে আপনাদেরকে শিখাবো যে কিভাবে আপনারা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লাইনে বা এই যে হরিজন্টাল লাইন আছে এটা কিভাবে আপনি বসাবেন, একদম পারফেক্ট ভাবে বসাবেন। ঠিক আছে? এটা যদি আপনি ফুললি এই ভিডিও দেখে শিখতে পারেন, আশা করি এই ভিডিওটা আপনার জন্য যথেষ্ট হবে প্রতিদিন ইনকাম করার জন্য বা প্রফিট করার জন্য। আরেকটা কথা হচ্ছে আমরা আমাদের ভিআইপি গ্রুপে এছাড়াও যদি আপনি রিস্ক ফ্রি ভাবে প্রফিট করতে চান তাহলে আমাদের ভিআইপি গ্রুপে আসতে পারেন। আমরা সেখানে প্রতিদিন একদম প্রতিদিন বলতে যতদিন লাইভ মার্কেট আছে, মানে সপ্তাহে 5 দিন লাইভ মার্কেট আছে, ওই 5 দিন আমরা নন এমটিজি সিগন্যাল প্রোভাইড করি। এটা জাস্ট আমাদের ভিআইপি গ্রুপে কিন্তু প্রোভাইড করি নন এমটিজি সিগন্যাল, একদম 5 থেকে 7টা বা 5 থেকে 8টা সিগন্যাল আমরা প্রোভাইড করি একদম প্রতিদিন। আর হচ্ছে আমাদের একটা বট আছে, মোস্ট এক্সপেন্সিভ বট, যেটায় আপনাকে প্রায় 1 ঘন্টা আমি ওইখানে চালু রাখি। ওই 1 ঘন্টায় আপনি মিনিমাম 15 থেকে 20টা সিগন্যাল পাবেন, যেখানে আপনার অ্যাকুরেসি থাকবে প্রায় 20টা সিগন্যাল দিলে ওইখানে জাস্ট 1টা কি 2টা লস হবে। আশা করি বুঝতে পারতেছেন তাহলে অ্যাকুরেসি। সো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর আপনাদের কাছে আগে বলে রাখতেছি ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করে রাখবেন যাতে আমি নেক্সট ভিডিও করার একটা উৎসাহ পাই। ওকে, তাহলে ভিডিওটা শুরু করি। দেখেন এখানে আমি 3টা মার্কেট সিলেক্ট করে রাখছি, একটা হচ্ছে ইউএসডি বিআরএল, একটা হচ্ছে ইউরো জিবিপি, একটা হচ্ছে ইউএসডিপি কেয়ার। এখানে 3টা মার্কেট সিলেক্ট করার একটা কারণ আছে। আমি এখানে যদি বেশি মার্কেট সিলেক্ট করি ওই ক্ষেত্রে আমার মেন্টালিটি চেঞ্জ হয়ে যেতে পারে। প্রত্যেকটা মার্কেট ঘুরতে ঘুরতে মেন্টালিটি চেঞ্জ হয়ে যাবে, যার পর আমি ট্রেড নিলে লস হয়ে যেতে পারে। সো এখানে দেখেন আমি কিন্তু অলরেডি 4টা ট্রেড লস করে রাখছি, এখানে $20 করে $80 মতন লস হয়ে আছে। যদি আমার প্রফিট ছিল তারপরে এগুলো লস করেও আমার প্রফিট আছে, বাট প্যারা নাই, আমি এগুলো রিকভারি করে নিব। সো এখানে দেখেন আমি যে ইউএসডি বিআরএল যে মার্কেটগুলো নিয়েছি এগুলো কিন্তু প্রত্যেকটাই 90% এর নিচে, বাট এই একটা আছে 90% এর উপরে। বাট মার্কেটগুলো আমি নিয়েছি দেখেন মোটামুটি একটু নিচ থেকে, এর কারণ হচ্ছে উপরে যে মার্কেটগুলো আছে এগুলো হচ্ছে বেস্ট হাই ভোলাটিলিটি মার্কেট, যার কারণে আমি এখানে মার্কেটগুলো সিলেক্ট করিনি। এগুলো কিন্তু বেশি পরিমাণে মার্কেট আপ ডাউন করবে, যার কারণে আমি এখানে মার্কেটগুলো চয়েস করিনি। আমি জাস্ট একটু নিচ থেকে যেগুলো স্টেবল আছে ওগুলো চয়েস করে রাখছি 3টা মার্কেট। সো দেখেন এখন আমি এইখানে একটা লাইন এখানে টেনে রাখছি, এই লাইনটা যদি আপনি ভালো করে খেয়াল করেন তাহলে দেখতে পারবেন। আমি একটু শর্ট করে রাখি তাহলে বুঝতে পারবেন। ফার্স্টে আমি একটু মার্ক আউট করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। দেখেন এই একটা, তারপর হচ্ছে আপনার এইখানে এটা তো অলরেডি ব্রেকআউট হয়ে গেছে, এটা আমাদের মার্কেটের জন্য একটা রেজিস্ট্যান্স লাইন ছিল, দেন এটা হচ্ছে আমাদের একটা সাপোর্ট লাইন ছিল। দেন এখানে যদি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন, এই যে এতটুকু খেয়াল করেন তাহলে দেখতে পারবেন ব্রেকআউট করছে, দেন হচ্ছে মার্কেট আবার রিটেস্টও করছে, এখানে কনফার্মও দিছে, দেখছেন এখানে এটা গেল। তারপর হচ্ছে এখানে সুন্দর মতন করে একটা ব্রেকআউট আসলো, ব্রেকআউট আসার পরে এখনো পর্যন্ত এই যে আমাদের এখানে যে জায়গাটা আছে এটা কিন্তু আমাদের এখনো ফিল আপ করতে পারে নাই। হয়তো এখানে একটা উইক দিয়ে ফিল আপ করবে অথবা একটা বডি দিয়ে ফিল আপ করবে, এখানে একটা রিটেস্ট হবে এই মার্কেটে। সো আমরা এটার জন্য বসে আছি। সো আমরা এটার জন্য যেহেতু বসে আছি তো এটার জন্য বসে থাকলে হবে না, আমরা এখান থেকে আরো একটা মার্ক আউট করে নিলাম। সেটা হলো গিয়ে আমাদের এই জোনটা। ঠিক আছে, এটা হচ্ছে একটা পাওয়ারফুল জোন, এই জোনে যদি আসে মার্কেট তাহলে আমরা এখান থেকে একটা ট্রেড নিতে পারি। অ্যান্ড এইখানে আমি এটার একটু পাওয়ারটা কমায় রাখি, 3 করে রাখি, অ্যান্ড এখানে একটা কপি করে এখানের যে আমাদের হায়ার লোটা ছিল সেই হায়ার লোতে আমি এখানে রাখি। ঠিক আছে, আমি এই পর্যন্ত রেখে দিলাম। সো এইটা হচ্ছে আমাদের ডাবল কনফার্মেশন, যদি কোনো ক্যান্ডেল এইখানেও টাচ করে আবার এইখানেও টাচ করে, দুইটা টাচ করে যদি উপরে ক্যান্ডেল ক্লোজ করে তাহলে চোখ বুঝে এখান থেকে আপনি আপ ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করতে পারেন, সেটা আপনার 100% আপেই যাবে। ঠিক আছে, সো আমি এখান থেকে আপের জন্য ট্রেড প্লেস করবো, যেহেতু আমাদের এইটা এখন অনেক দূরে। সো এখান থেকে মার্কেট একটা রিজেকশন নিবেই নিবে। সো আমরা এটা ওয়েট করি দেখি কি হয় এখানে। এটা এখনো 10 সেকেন্ড বাকি আছে। মার্কেট কিন্তু অলরেডি দেখেন 77% আইসা করছে, আমি কিন্তু নিয়েছিলাম 80% বা আর একটু বেশি। যাই হোক আমরা এখান থেকে আপ ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করে দিলাম। ও নো, দেখেন ট্রেড করার আগেই কি হয়ে গেছে, আমি এখান থেকে আরো ট্রেড প্লেস করতাম বাট করি নেই। এর কারণ দেখেন এখানে কিন্তু গ্যাপ ডাউন হয়ে গেছে। কোনো সময় একটা জিনিস ভালো করে খেয়াল রাখবেন, কোথাও যদি কোনো ক্যান্ডেলে গ্যাপ আপ বা গ্যাপ ডাউন হয় ওইখানে কিন্তু একটা রিস্ক থাকে। ঠিক আছে, যেহেতু এটা ওটিসি মার্কেট ওর নিয়ম অনুযায়ী চলে। সো এখানে আপনি যদি দেখেন যে গ্যাপ আপ বা গ্যাপ ডাউন হয়েছে ট্রেড নেওয়ার আগে যদি দেখেন, সো এটা আপনি অ্যাভয়েড করবেন। গ্যাপ আপ গ্যাপ ডাউন দিলে আপনার ট্রেডটা লস হওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে, সো দেখা যাক এখানে আমাদের এটা কি প্রফিট করায় নাকি লস করায়, কারণ এটা যেহেতু গ্যাপ ডাউন দিছে অ্যান্ড আমাদের যে প্রিভিয়াস সাপোর্ট লাইন ছিল সেটা কিন্তু অলরেডি সে ব্রেক করেও ফেলছে। আবার একটা কাহিনী আছে, সেটা হলো গিয়ে একটা ওটিসি মার্কেটে আপনার ম্যানিপুলেট করতে পারে। সেটা কিভাবে ম্যানিপুলেট করবে বলি, যখন কোনো ক্যান্ডেল সাপোর্ট কিংবা রেজিস্ট্যান্স লাইনের কাছাকাছি এসে পড়বে তখন কিন্তু সে মানে ইলেকট্রনিক লং ক্যান্ডেল করে আপনাকে লস করে দিবে। দেখেন এখানে কিন্তু অলরেডি আমাদের এটা ব্রেকআউট করা শেষ, তার মানে মার্কেট একটা ডাউন ট্রেন্ডে চলতেছে এখন। ডাউন ট্রেন্ডে চলতেছে, আপনি কিভাবে বুঝতেছেন দেখেন, আপনাদের এইখানে দেখেন এখানে আপনাদের যে লাইনটা ছিল সেটাও আপনাদেরকে ব্রেক করে ফেলছে, এন্ড আমাদের এখানে যে লাইন আছে সেটাও আমাদের ব্রেক করে ফেলছে। এখন আমি একটু রিস্ক নিতে হবে এখানে, যেহেতু আমার অ্যামাউন্ট এটাও লস। সো এখান থেকে আমি একটা ডাউন ডিরেকশন ট্রেড প্লেস করবো। এন্ড আমাদের সবচেয়ে পাওয়ারফুল লাইন হচ্ছে এই দুইটা, মানে আমাদের এই দুইটা জোন। সো এই দুইটা জোনের মধ্যে যদি মার্কেটটা যায় অথবা যদি এই লাইনটাকে টাচ করে তাহলে আমি এখান থেকে ডাউন ডিরেকশনের জন্য কয়টা ট্রেড প্লেস করবো, মাল্টিপল ট্রেড প্লেস করবো। তাহলে আমার ব্যালেন্সটা এখান থেকে একেবারে 100% কনফার্ম থাকে না এখান থেকে মার্কেটে ডাউনে যাবে। ঠিক আছে, সো এখান থেকে দেখেন এই ক্যান্ডেলটা কি করে, এখানে ডাউন ডিরেকশনের একটা ক্যান্ডেল হইছে, বাট ওয়েট করবো আমরা এই ক্যান্ডেলটা দেখি। এই ক্যান্ডেলটা যদি একটু উপরে যায় বা এখানে আসে তাহলে আমরা ট্রেড প্লেস করতে পারি এখান থেকে।
সো এই ক্যান্ডেলটা আমরা একটু ওয়েট করবো, এর মধ্যে আমরা অন্যান্য মার্কেটগুলো একটুখানি দেখে নেই যে অন্যান্য মার্কেটে আমরা কোথাও ট্রেড প্লেস করতে পারি কি পারি না। সো দেখেন এইখানে আমাদের একটা সাপোর্ট লাইন আমি পেয়ে গেছি এখানে। এই যে সাপোর্ট লাইন, ঠিক আছে, এই লাইনটা আপনি দুইটা মার্ক আউট করবেন, একটা হচ্ছে এখানে, একটা হচ্ছে আপনার এখানে যে লো আছে শ্যাডোতে আছে, শ্যাডোতে মার্ক আউট করবেন। এই লাইনের মধ্যে যদি আপনার মার্কেটটা থাকে তাহলে একটা বেস্ট অপরচুনিটি মিলবে আপনার জন্য। অ্যান্ড আমি তো আগেই বলে দিলাম যদি কোনো ক্যান্ডেল এইখানে তো অবশ্যই আসবে, এখানে আসার পরে সে এখান থেকে আপনার ইয়া করার ট্রাই করবে, মানে রিটেস্ট করার ট্রাই করবে বা রিজেকশন খাওয়ার ট্রাই করবে। যদি কোনো ক্যান্ডেল এই ক্যান্ডেলও টাচ করে আবার এই ক্যান্ডেলও টাচ করে, টাচ করার পরে যদি উপরে এসে ক্লোজ করে, আপনি এখানে নির্দ্বিধায় আপের জন্য এটা ট্রেড প্লেস করতে পারেন। অ্যান্ড আমরা এখানে আরো একটা জিনিস দেখতেছি, সেটা হলো গিয়ে এখান থেকে আমাদের একটা সুন্দর মতন ব্রেকআউট আসছে। এ হচ্ছে আমাদের একটা ব্রেকআউট জোন। অ্যান্ড আমরা যদি আরো একটা দেখি তাহলে এটা হচ্ছে আমাদের একটা ব্রেকআউট জোন, এই যে দুইটা, ঠিক আছে। অলরেডি এটা টাচের কাছাকাছি এসে পড়ছিল। আমরা হচ্ছে এই মার্কেট একটু দেখি, এই যে অলরেডি এসে পড়ছে। আমি এখান থেকে মাল্টিপল ট্রেড নিয়ে নিলাম। দেখেন কতগুলো ট্রেড নিয়েছি হিসাব নাই, হিসাব আছে, হ্যাঁ আছে, 6টা ট্রেড নিয়েছি। যাই হোক, এই 6টা ট্রেড আমাদের মাস্ট বি প্রফিট আসবে। আমি চাইলে এখান থেকে আরো নিতে পারি, কারণ এটা আমাদের একদম শিওর শট, এখানে আর কোনো ভেজাল নাই, নাই বলেই চলে। ঠিক আছে, এটা যে ডাউন ডিরেকশনে একটা ক্যান্ডেল হবে এটা চোখ বুঝি বলা যায়, কারণ দেখেন আমি এখানে বলি এটা হচ্ছে আমাদের একটা লাইন আর এটা হচ্ছে আমাদের আরেকটা লাইন, দুইটা লাইন, এই দুইটা লাইনের মধ্যে মার্কেট এসে ক্লোজ দিয়ে ফেলছে। ঠিক আছে, আর এখান থেকে একটা রিজেকশন ক্যান্ডেল হবে এটা তো বুঝে যেতেছে, এটা আমাদের যেহেতু একটা সাপোর্ট লাইন এন্ড কয়েকবার রেসপন্সও করছে। সেখান থেকে মার্কেট যতই আপে যাক বা যত যাই করুক, দিন শেষে ক্যান্ডেলটা ডাউনেরই হবে বা আমাদের সবগুলা প্রফিট দিবেই। সো আমরা একটু এই মার্কেটটা দেখি, খেয়াল করি, তাহলে বুঝতে পারি যে এই মার্কেটে কি করতেছে। আহ এই মার্কেটে আপনার এখনো 7 সেকেন্ড 6 সেকেন্ড বাকি আছে, যাই হোক আমরা একটু আমার এটা দেখে নিই। দেখেন আমাদের এটা এখনো লাস্ট, এই যে বলছিলাম এইটাও ইয়া করছে, এটাও ইয়া করছে, এন্ড এখান থেকে আমাদের কিন্তু অলরেডি ডাউন আইসা পড়ছে। এন্ড আমাদের সবগুলো প্রফিট অলমোস্ট আমাদের লস রিকভারি হয়ে প্রফিটে আইসা পড়ছে। এন্ড আমি এটা রাতে ট্রেড করতেছি যার কারণে লাইভ মার্কেট এখন নাই, মিলবে না। আমি এখান থেকে দুইটা ট্রেড প্লেস করি ডাউন ডিরেকশন জন্য, কারণ এটা হচ্ছে আমাদের একটা কনফার্মেশন দিছে এখানে, এই যে এখানে এসে ক্লোজ করছে এন্ড এটা আমাদের ডাউন যাওয়ার চান্স হিউজ আছে। ঠিক আছে, and এটা হচ্ছে আমার লাইভ ব্যালেন্স, আমি কখনোই ডেমোতে ট্রেড করি না আপনারা জানেন, আর এটা তো বুঝতেই পারতেছেন। আর কি বলবো, আর এটা হচ্ছে আমি একটু ইয়া করে দিই, রিফ্রেশ করেও দেখাই দিই। ওকে, যাই হোক এটা আমরা একটু দেখি, এটা আমরা, আমি আশা করি যে এটা আমাদের একদম প্রফিট হবেই হবে, এটা আমার লস হওয়ার কোনো কথাই নেই এখানে। তারপরও আর বুঝতে পারতেছেন যে আমি কিসের উপর ভিত্তি করে ট্রেডগুলো নিতেছি। আমি কিন্তু এখানে একটা লাইন ড্র করি না, এখানে আমি দুইটা লাইন ড্র করছি, ঠিক আছে। এন্ড আমার ইনশাল্লাহ এটাও প্রফিট এসে পড়বে। এর মধ্যে আমি একটু এই মার্কেটটা খেয়াল করি, দেখেন এই যে এটাও আমাদের আপে সুন্দর মতো চলে যাচ্ছে, এন্ড এই ক্যান্ডেলটা যখন ক্লোজ করবে এটাও একেবারে আমাদের জন্য শিওর শর্ট, শিওর শর্ট, শিওর শর্ট, একদম চোখ বুঝে এটা শিওর শর্ট হবে। সো দেখেন আমি এখানে এই যে ট্রেড প্লেস করে দিলাম 4টা, এন্ড আমাদের কিন্তু এইখানে এই দেখছেন একেবারে ডিপ শিওর শট, এই শিওর শট গুলো আপনি কোথাও পাবেন না। আর যদি পার্সোনালি পাইতে চান তাহলে আমাদের ভিআইপি গ্রুপে আসেন, এখানে একদম 100% শিওর শট পেয়ে যাবেন। যেহেতু ওগুলো নন এমটিজি সিগন্যাল প্রোভাইড করি আমরা, সেহেতু বুঝতে পারতেছেন। এন্ড দেখেন এখানে আমি ট্রেডটা নিয়েছি, মোটামুটি ভাবে ডাউনে আসতেছে, এন্ড ইনশাল্লাহ এটা ডাউনে আসবে, একটা ডাউনের ক্যান্ডেল হওয়ার কথা এখানে। এন্ড এটা আপে যাওয়ার কোনো ইয়া দেখি না, ডাউনই যাবে এটা। সেখানে ডাউনে যাওয়ার আরো একটা লজিক আপনাদেরকে বলি, সেটা হলো গিয়ে দেখেন এখানে আমাদের একটা মোটামুটি স্ট্রং সেলিং ক্যান্ডেল আছে বা বেয়ারিশ ক্যান্ডেল আছে, যেটাকে একটা দুইটা তিনটা ক্যান্ডেল লাগছে ফুল ফিল আপ করতে। তার মানে বুঝতেই পারতেছেন যে এখানে বায়ার্সের শক্তি হাতে নাই বলেই চলে। আরো একটা আমাদের রিটেস্টমেন্ট যে ক্যান্ডেল আছে বা লাইন আছে সেখানে আইসা পড়ছে অলরেডি, তাহলে এখান থেকে আমাদের মার্কেট রিজেকশন খাবে, এটা তো স্বাভাবিক বিষয়। এন্ড দ্যাটস আওয়ার রেজাল্ট ইজ হেয়ার। দেখেন একটা দুইটা তিনটা চারটাই প্রফিট এসে পড়ছে আলহামদুলিল্লাহ। আমাদের ব্যালেন্স প্রায় $1400 কাছাকাছি হয়ে গেছে, $1000 থেকে 1400 $400 প্রফিট। অ্যান্ড আমরা এখানে আরো একটা লাইন দেখতে পাচ্ছি যেখানে একটা স্ট্রং ক্যান্ডেল আমাদের লাইনের কাছাকাছি আইসা পড়ছে, সেটা হচ্ছে এই জায়গায়। ঠিক আছে, অ্যান্ড আমাদের আরো একটা লাইন আমি এখানে টানবো, সেটা হলো গিয়ে এই জায়গাটায়। এখানে আপনারা কমেন্ট করে জানান তো এখানে আমি কি জন্য লাইনটা টানছি। 1 নাম্বার হচ্ছে এটা, 2 নাম্বার হচ্ছে এটা। যাক আমি তাও বলে দিই, এখানে একটা লাইন হচ্ছে আমাদের যে প্রিভিয়াস সাপোর্ট লাইন ছিল সেটা, এন্ড আমাদের লাস্ট যে উইক ছিল লোয়ার উইক সেটা। এটা কিন্তু লোয়ার লো, ঠিক আছে, এই লোয়ার লোতে যে লাইনটা ছিল সেটা। সো দেখেন মার্কেটে এখান থেকে সুন্দর মতন করে আসতেছে, এটা কিন্তু একটা ডাউন ট্রেন্ড মার্কেট, এন্ড আমি এখান থেকে ডাউনের জন্য ট্রেডটা নেওয়ার ট্রাই করব, বাট যদি অপরচুনিটি মিলে তাহলে। এন্ড দেখেন এখান থেকে আমি একটা ডাউনের ট্রেড নিব, ঠিক আছে, যদি আমাদের এই লাইনের নিচেও ক্লোজ দেয়। বাট উপরেই ক্রস দিছে, বাট এটা তো উপরে চলে গেছে। সো এখানে আমি অ্যাভয়েড করবো। এন্ড দেখেন এখানে একটা গ্যাপ আপ হয়ে গেছে। সো আপনাদেরকে আমি বললাম যদি গ্যাপ আপ গ্যাপ ডাউন হয় তাহলে কোনো মতে ট্রেড ওইখানে করবেন না। আর আমি একটু এই মার্কেটটা একটু চেঞ্জ করে নেই, ইউরোজিবি মার্কেটটা চেঞ্জ করে আমি এখান থেকে হচ্ছে সিএডি জেপিওয়াই মার্কেটটা নেই। দেখি এই মার্কেটটা তাও স্টেবল না। মার্কেটের প্যাটার্ন দেখলে সবাই একটু হাসি আসবে, কারণ দেখছেন কি পরিমাণে শ্যাডো, কি পরিমাণে লং লং উইক বডি, এটা হলে 4-5টা সমান বডি হয়ে যায়। আচ্ছা দেখেন এই ক্যান্ডেল শেষ হওয়ার পরে আমি একটা ট্রেড নেওয়ার ডিসিশন করব, সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের প্রিভিয়াস যে লোয়ার
ছিল, মানে আমাদের প্রিভিয়াস যে সাপোর্ট লাইন ছিল সেটা, আর এটা হচ্ছে আমাদের একটা রেজিস্ট্যান্স লাইন, এটা কাছাকাছি আইসা পড়ছে। সো এটা নিচে ক্লোজ করে ডাউনে যাব, এন্ড সেটাই করছে, নিচে ক্লোজ করে ফেলছে। দেখেন আবারও কিন্তু সেম জিনিস ঘটছে আমার সাথে, গ্যাপ আপ হয়ে গেছে এখানে। ঠিক আছে, আমি কিন্তু আপনাদেরকে বারবার বলতেছি যেখানে গ্যাপ আপ অথবা গ্যাপ ডাউন হয় ওইখানে আপনি ট্রেড নেবেন না, ট্রেড ডাউন থেকে বিরত থাকবেন। দেখেন এটা কিন্তু আমার একটা পারফেক্ট অ্যানালাইসিস ছিল। আচ্ছা, গ্যাপ আপ হোক আর গ্যাপ ডাউন হোক, এখানে আমরা একটা শিওর শট পেয়ে গেছি অলরেডি। দেখেন এটা হচ্ছে আমাদের প্রিভিয়াস সাপোর্ট লাইন। সো এখান থেকে আমি একটা ট্রেড নিব ডাউন ডিরেকশন জন্য, যেহেতু এখানে আমার 3টা বা 4টা ট্রেড লস। সো এখানে আমি 4টা সহ রিকভারি করে নিব একেবারে। অলরেডি এখানে ট্রেড নিছি কয়টা দেখেন, $20 করে, সরি $30 করে, তিনটা তিনটা 6টা ট্রেড নিছি। রিকভারি হয়েও যাতে আমার প্রফিটে আসে। এই যে এটা হচ্ছে আমার একদম সেফটি মার্জিনে ট্রেড পড়ে গেছে এখানে। দেখেন এখানে আমি ট্রেড নিয়ে নিছি কিন্তু অনেকগুলা, হ্যাঁ। আর এটা যাই হোক না হোক, এটা আমাদের প্রফিটে আসবে দিন শেষে, এটা দেখতে থাকেন। একদম 100% এখানে প্রফিট আসবে। এর কারণ দেখেন এটা হচ্ছে একটা শর্ট এসএনএল লাইন, আর আমি কিন্তু ম্যাক্সিমাম ট্রেড করি শর্ট এসএনএল লাইনে, কারণ এগুলোর মধ্যে আপনার প্রফিট যে দেয় 95 থেকে 99% আপনাকে প্রফিট দেয়। সো এটা শর্ট এসএনএল বলছি কি জন্য, দেখেন আমি কিন্তু জাস্ট এতটুকু দেখে ট্রেড করতেছি, মার্ক আউট করে দিই তাহলে বুঝতে পারবেন। এতটুকু দেখে ট্রেড প্লেস করতেছি, এন্ড এখানে আপনার এই যে এই লাইনটাকে এতটুকু দিয়ে ব্রেক আউট করছে। আর এই ক্যান্ডেলটা হচ্ছে আপনার রিটেস্টমেন্ট ক্যান্ডেল, যেহেতু আমাদের উপরে চলেই গেছে তার মানে এই ক্যান্ডেলটা আমাদের একটা রেড ক্যান্ডেলই হবে। ঠিক আছে, সো আমরা একটুখানি ওয়েট করি, দেখি ক্যান্ডেলটা কি করে। যেহেতু আমাদের উপরের ক্যান্ডেল, উপরের যে ট্রেডগুলো আছে ওগুলো প্রফিটে চলতেছে, এন্ড এই যে আমাদের অলরেডি অনেকগুলো প্রফিট হয়ে গেছে, জাস্ট একটা লস মেবি, হ্যাঁ দেখছেন, একটা লস, বাকি সবগুলো কিন্তু প্রফিট এসে পড়ছে। এন্ড আমাদের ব্যালেন্স দেখেন $501 হয়ে গেছে, অলমোস্ট প্রায় 400 বা কিংবা $500 মতন প্রফিট হয়েই গেছে।